আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের সবাইকে অনুপাত সমানুপাতের একটি ক্লাসে সবাইকে স্বাগতম। অনুপাত সমানুপাত কি? অনুপাত হচ্ছে এ 5/2 এটা অনুপাত, সমানুপাত 3/2 এটাতে সমানুপাত, এই দুইটা অনুপাত মিলে এটাতে সমানুপাত। সমানুপাতের ক্ষেত্রে এইটাতে প্রথমটাতে চতুর্থটা, দ্বিতীয়টাতে তৃতীয়টা, এইভাবে গুণ করে অনুপাত ঠিক করতে হবে। আজকে একটা অঙ্ক নিয়ে এসেছি অনুপাতের। পিতার বয়স, পিতা পুত্রের বয়স প্রায়ই আমাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আছে। পিতার বয়স 3/2 অনুপাত হলে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? ধরি পিতার বয়স 3x, পুত্রের বয়স হচ্ছে 2x। 5 বছর পর, তাহলে এখান থেকে +5, এখানে +5 যদি দিই, তাহলে তাদের বয়স হবে এইটা। প্রশ্ন মতে দিয়ে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে দিয়ে যদি লিখি 3x + 5 x + 5 = 5/2। এটা হচ্ছে পিতা এবং পুত্রের বর্তমান বয়স। এখান থেকে x এর মান বের করে তিনের সাথে x গুণ করে দিলে পিতার বয়স এবং x এর মান পুত্রের বয়স। এই যে 3 দুগুণে আর 8 বর্গ গুণন করলে 3 দুগুণে 6x প্লাস 5 দুগুণে 10 = 5x প্লাস 5 পাতা 25 6x 5x এই পাতে আনলেই 25 - 10। তাহলে এখানে আছে x = 15। পুত্রের বয়স 15 বছর আর পিতার বয়স 15 গুণ 3 তোমার হচ্ছে 3 × 45 বছর। 5 বছর পর তাদের বয়স হবে, পুত্রের বয়স হচ্ছে 20 বছর, পিতার বয়স হবে 50 বছর। এই ছিল পিতা এবং পুত্রের বয়সের অনুপাতের অঙ্ক। ইনভেস্টের ক্ষেত্রে যাতে, বিনিয়োগের ক্ষেত্রে যাতে I হতে ইনভেস্ট, PRN/100। P হতে মূলধন, P = মূলধন, R হতে হার, N = সময়, আর বিনিয়োগ। আপনি 1000 টাকা বিনিয়োগ, যদি 10,000 টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনার মূলধন হচ্ছে 50,000 টাকা। সুদের হার জানি না, কিন্তু তা কত হারে আসবে? 5 বছরের জন্য 100। ও হয়ে গেছে, বাংলা ইংরেজি ম্যাথ করে গেছে, ইংরেজি একটা। তাহলে এখন আছে আপনার 10,000। এখান থেকে এই 100 দিয়ে কাটলে এখানে আছে 5 5 5 25 আর 2 শূন্য সাইন পাল্টাইনি, 25 তো আর ভাগ হতে
10,000 আর ইকুয়াল টু 10,000 ভাগ 2500, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 100, 25 থেকে 25, তার 25 100, আর ইকুয়াল টু হবে আপনার হার হবে তার 4% হারে বা 4% হারে আপনার বিনিয়োগের লভ্যাংশ পাওয়ার সুযোগ আছে। যদি আপনি 10,000 টাকা ইনভেস্ট করেন, 50,000 টাকা, 10,000 টাকা যদি আপনি ইনভেস্ট করেন 50,000 টাকা মূলধনে, তাহলে আপনার 4% হারে লাভ আসবে। এই ছিল বিনিয়োগের অঙ্ক। এবার আমরা দেখব শতকরা লাভ ক্ষতি। 100 টাকায় ক্রয় করে বিক্রয় 120 টাকা, তাহলে লাভ বা ক্ষতি কত? এক্ষেত্রে আমরা একটা সূত্র রাখছি, ক্রয় মূল্য তোমার বিক্রয় মূল্য গুণ লাভ বা ক্ষতি ভাগ 100। ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা, লাভ x ভাগ 100, সমান ভাগ 5, এখানে মনে একটা 1 আছে, তাহলে 6x ইকুয়াল টু 500, 500 হয়। এবার x ইকুয়াল টু হয় হচ্ছে 500 ভাগ 6, 530, 500 ভাগ যদি 6 দিই তাহলে হচ্ছে 530, 18, মোটামুটি 53.3% হচ্ছে আপনার লাভ। শতকরা লাভ ক্ষতি আমরা কিছুটা দেখলাম, আগামী ক্লাসে আমরা আরো বিস্তারিত দেখব। আজকের ক্লাস এই পর্যন্ত, তবে কি পর্যন্ত, ধন্যবাদ।